নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন রান্না নিয়ে হাজির হলাম। যাদের বাচ্চা পনির খেতে পছন্দ করে না তারা অবশ্যই পনির খেতে ভালোবাসবে। দেখুন, আমি একটু ছানা নিয়ে নিয়েছি, তার উপর ধনে গুঁড়ো, জিরে, লবণ, হলুদ গুঁড়ো, আর দেবো আমি এখানে গরম মশলা গুঁড়ো দেবো, আর দেবো আপনার গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য আমি একটু হালকা ঝাল হবে তার জন্য গোলমরিচের গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু মেখে নেব। যাদের বাচ্চারা এটা খেতে ভালোবাসে না, আপনারা একবার বানিয়ে দিয়ে দেখবেন, খুব ভালোবাসবে। তার উপর দিয়ে দিচ্ছি একটু ময়দা দিচ্ছি, আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, আমি তার জন্য ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এইটা দিয়ে দিলে একটু মুচমুচে লাগবে খেতে, বাচ্চারা আনন্দের সঙ্গে খাবে দেখবেন। দেখুন ভালো করে মাখিয়ে রেখেছি। আর আমি এদিকে একটু কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হোক ততক্ষণে। এতে আমি নিরামিষ করব না, নিরামিষ করতে চাইলে এভাবে বড়া বানিয়ে নেবেন, খেতে ভালো লাগবে। আর আমি এতে পেঁয়াজ দেব, পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি বড়ার শেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে। গোল গোল করে সমস্তগুলো রেডি করে নেব। আর এদিকে কড়াটা ততক্ষণে গরমও হয়ে যাবে। কড়া দেখুন গরম হয়ে গেছে, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ভালো করে কড়াতে চারদিকে লাগিয়ে নেব তেলটা, যাতে বড়াটা সাইডে লেগে গেলে যাতে না ভেঙে যায়। বড়াটা সাইডে যদি না তেল থাকে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সমস্ত বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। এটা আমি হাই ফ্লেমে করব না, মিডিয়াম ফ্লেমে বানাবো। এটা আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন। এটাকে ঝোল করা যায়, আমি আজকে ঝোল বানিয়ে দেখাবো না, আমি শুধু বড়াটা বানিয়েই খাবো, বাচ্চাদেরকে দেবো। এতে কাঁচা লঙ্কা দেব না, বাচ্চারা খাবে তো এই জন্য কাঁচা লঙ্কা দিলাম না। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে এর সঙ্গে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নেবেন। বড়াগুলোকে উল্টে উল্টে ভালো করে ভেজে নিচ্ছি আমি, দেখুন লাল লাল করে। এবং মিডিয়াম ফ্লেমে আমি ওটা ভাজছি তো, এবং খুব খেতে মুচমুচে হবে। এবং লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি সেটাকে এবার তুলে নিচ্ছি। বড়াগুলোকে সমস্ত তুলে নেব। আমার ছেলে ছানা খেতে খুব পছন্দ করে না, এই জন্য আমি এভাবে বড়া বানিয়ে দিই, ও খুব পছন্দ করে। দেখুন আমার রেডি হয়ে গেছে ছানার বড়া। আজকের মতন এই পর্যন্ত, নমস্কার।